আসসালামু আলাইকুম, সবাইকে আমার চ্যানেলে আবারও স্বাগতম। আজকে আমি একটি শাকভাজি নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি। এটা হলো মিষ্টি কুমড়া শাকভাজি। এখানে আমি প্রথমে এক আটি মিষ্টি কুমড়ো ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি, ছোট ছোট পিস করে নিয়েছি। আর এখানে আমি কিছু আলু কুচিও দিয়ে দিব। শাকের মধ্যে আলুটা দিলে আমার কাছে খেতে খুব ভালো লাগে। এখন আমি একটা হাঁড়িতে কিছু পরিমাণে পানি দিয়ে কিছু কিছু লবণ দিয়ে এটাকে আগে সেদ্ধ করে নেব। কিছুক্ষণ সিদ্ধ করে নিলে এটার রঙটা সবুজ থাকে, দেখতেও খুব ভালো লাগে। এটা 8 থেকে 10 মিনিট আমি সেদ্ধ করে নিব। বেশি সেদ্ধ করলে শাকের কালারটা নষ্ট হয়ে যাবে, এই জন্য আমি বেশি সেদ্ধ করিনি। কিছুক্ষণ সেদ্ধ করে নিয়েছি। এখানে আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচামরিচ কুচি নিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতন পেঁয়াজ কুচি আর রসুন কুচি সাথে কিছু শুকনো মরিচ দিয়ে ভেজে নিব। শাকের মধ্যে পেঁয়াজের পরিমাণটা বেশি দিলে আমার কাছে খুব ভালো লাগে। এখানে আমি পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে নিব। ভেজে নেওয়ার পরে এখানে আমি সেদ্ধ করা শাকগুলো দিয়ে দেব। আপনারা চাইলে এটার মধ্যে সিমও ইউজ করতে পারেন। আমার সিম ছিল না, এই জন্য আমি শুধু আলু দিয়ে ভাজিটা করে নিচ্ছি। এখন আমি পেঁয়াজের সাথে শাকগুলো ভালোভাবে মিশিয়ে নিব। এই শাক ভাজিটা ছোট বড় সবাই খুব পছন্দ করবে। আর এই শাক ভাজিটা খেতেও খুব ভালো লাগে। আবার এই শাক ভাজিটার মধ্যে অনেক পুষ্টিগুণও আছে। যে আমি ভালো করে নেড়ে মিশিয়ে নিয়েছি। এখন এটা উল্টিয়ে পাল্টিয়ে কতক্ষণ ভেজে নেব। এখন কিছুটা কাঁচামরিচ দিয়ে দিব, কারণ এখানে আমি অনেকটা পরিমাণ শুকনো মরিচ দিয়েছি, এই জন্য কাঁচামরিচের পরিমাণটা একটু কম দিয়েছি। এখন কাঁচামরিচগুলো এটার সাথে ভালোভাবে নেড়ে নিব। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন, যেন আমি কোনো নিত্য নতুন ভিডিও দিলে আপনারা সাথে সাথে সেটি পেয়ে যান। এই যে এখানে আমার লবণটা কিছু কম হয়েছিল, এই জন্য নামানোর আগ দিয়ে আমি কিছু লবণ দিয়ে এটাকে আবার ভালোভাবে নেড়ে নিচ্ছি। এই শাকটা ভালোভাবে ভাজা ভাজা করতে হবে। এই তো আমার শাকটা অলমোস্ট হয়ে আসছে। ভালোভাবে নাড়াচাড়া করে আমি এটাকে নামিয়ে নিব। যদি আপনাদের আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্টস, শেয়ার করে পাশে থাকবেন। এই তো আমার শাকভাজিটি হয়ে গেছে। শাকভাজিটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।